গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিন্তু সকালবেলায় মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি হয়নি। কদিন যা বৃষ্টি হয়েছে, কন্টিনিউ একভাবে বৃষ্টি হয়ে গেছে। আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর থেকে আধ ঘন্টা পর পর বৃষ্টি। তো যাই হোক, আমার প্রচুর জামা কাপড় জমে গেছে, যেগুলো শুকায়নি সেগুলো নিয়ে এসে তো মেলবই। আর যেগুলো দুদিন জল কাচা করতে পারিনি বৃষ্টির জন্য, সেগুলো মেলে দেবো। জল কাচা করে নিই, কালকে তো কিচ্ছু মেলতে পারিনি, যেগুলো ছিল সেগুলোই শুকায়নি। তো দেখছি কোনখানে মিলবো। আর বিছানা চাদরটা ছিল কালকের কাচা, সার্পে কাচা, সেটা মিলে দিলাম, হাওয়ায় শুকিয়ে যাবে। জানো, কখনো ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে। আমি দেখলাম যা হবেই দুপুর পর্যন্ত যা হবে আমি তুলে নেবো। ভেবেছিলাম একটু রোদ হবে, কিন্তু অ্যাকচুয়ালিতে রোদের উঁকি দিয়েও দেখা মিলল না রোদের। রোদ চলে গেল নিজের গন্তব্যস্থলে। তো যাই হোক, কাল যখন দেবে তখন আবার মানুষ রোদ নিতে পারবে না। যখন থাকে তখন আমরা চাই না, যখন পাই না তখন চাই। এটাই হলো মানুষের জীবনের ধর্ম। যখন যেটা হয় তখন আমরা সেটা নিয়ে সুখী হতে পারি না। আমরা ভগবানের উপর দোষারোপ করি যে আমাদের দিচ্ছে না, কিন্তু যখন যেটা দেয় তখন সেটা আমরা নিতে পারি না, সেটাতে আমরা খুশি হতে পারি না। যাই হোক, আমিও সকালবেলা মনের জোর বাড়িয়ে সকালে ঘুম থেকে উঠে বিছানায় খানিকক্ষণ সোজা হয়ে বসলাম। প্রচুর কোমরে লাগছে। তারপর যাই হোক, ভাবলাম যে লাগুক, উঠতে নড়তে চড়তে কাজ করতেই ঠিক হয়ে যাবে। তোমাদের এরকম কার কার হয়? আমার সিজারের বাচ্চা হওয়ার সময় যে ইঞ্জেকশানটা দিয়েছিল, সিজারে কিন্তু আমার বাচ্চা হয়নি, হয়েছে নর্মালে। ইঞ্জেকশানটা দেওয়া হয়ে গেছিলো, সেই জন্য হয়েছে কোমরের যন্ত্রণা হয়। তারপরেও আরও অনেক সমস্যা ছিল, যার জন্য আমার এখন শরীরটা খারাপ হতে থাকে। যখন সংসারে অভাব ছিল, খেতে পেতাম না, তখন খাবারের জন্যে কষ্ট পেতাম, যে খাবার পেলে খেতাম। এখন ভগবানের দয়া দুটো খাবার খেতে পারি না। শরীরের প্রবলেম, গ্যাস অম্বল, কোমর যন্ত্রণা, অ্যালার্জি, তারপরে আমার কিডনিতে পাথর হয়েছে, সব মিলিয়ে এখন আমি সমস্যার মধ্যে আছি। আমার সিস্ট হয়েছিল, তারপরে কিডনিতে পাথর, তারপরে অ্যালার্জি, তারপরে আরও আনুষঙ্গিক সমস্যা তো আছেই, সেগুলো আর বললাম না, থাক। তারপরে আমি ওপর থেকে নামা মাত্রই আমার ছোট ছেলে চলে এসছে। মহারাজ হলো আমার বড় ছেলে, আর লিও হলো আমার ছোট ছেলে। তো ও চলে এসছে, ওকে ভাত দেবো। তো ভাত দিয়ে ওকে যতক্ষণ না ভাত দেবো ও রেগে যাবে। তারপর ওকে ভাত দিয়ে এসে চা চাপিয়ে দিলাম। চাটা খাবো, একটু বসবো। অনেকক্ষণ কাজ করেছি, ঘর দোর আজকে এখনও ঘর দোর ঝাড় দিইনি, চাই করেছি। চা করে নিয়ে তো এখন চা খেয়ে তারপরে ঘর দোর ঝাড় দিয়ে মুছবো। এবার ঘর দোর ঝাড় দেবো। ভেতরটা ঝাড় দিয়ে নিয়েছি, আমি আর ভেতরটা তোমাদেরকে দেখালাম না। ঘরের ভেতরটা ঝাড় দিয়ে নিয়েছি, বড় ঘরটা। এবার ছোট ঘরটা ঝাড় দেবো, আর বারান্দাটা, সিঁড়িগুলো, রান্নাঘরটা, এইগুলো বাকি আছে। আমি ঝাড় দিতে না দরজার পাশে যেখানে সেখানে লাইট বোর্ডের সামনে সব ঝুলগুলো দেখি ঝেড়ে নিই। এগুলো ঝুল ঝাড়ু দিয়েও হয় না, এগুলো হাত দিয়েই ঝাড়তে হয়, মানে হাতে ঝাড়ু দিয়েই ঝাড়তে হয়। তো যেগুলো চোখে পড়ে যখন তখন সেটা ঝেড়ে নিই। তারপর মনে পড়লো সোফাটা ঝাড়া হয়নি, সোফাটা ঝেড়ে নিলাম। যেহেতু আমাদের বাড়িতে বিড়াল আছে, একবার করে না ঝেড়ে দিলে না লোম থাকে। তো দুদিন অন্তর অন্তরই আমরা চেঞ্জ করে দিই চাদর, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে। বাইরে থেকে কেউ এলে তার মনে হবে যে গন্ধ লাগছে বা লোম। যদিও কেউ বাইরে থেকে আসলেও আমাদের কোনো ব্যাপার নেই, আমাদের কাছে আমার বিড়ালটাই আগে। তো যাই হোক, যাকে নিয়ে আমি সব সময় থাকি তার সঙ্গেই ভালো থাকি। তারপরে ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নিলাম। বারান্দাটা মোছা হয়ে গেছে, এবার ঘরটা মুছে নিলে তারপরে পাশের ঘরটা মুছবো। যখন আমাদের বাড়ি বিড়াল ছিল না, তখন কিন্তু আমি কোনোদিন বিড়াল হাত দিইনি। জানতাম না যে বিড়াল পোষা যায় বা বিড়াল ধরা যায়, কারণ আমি তো কোনোদিন পুষিনি। তার আগে আমাদের বাড়িতে কুকুর ছিল, খরগোশ ছিল। আমার আগের ভিডিও যারা দেখেছে তারা দেখেছে যে আমার খরগোশ ছিল। তো খরগোশটা আমার আর নেই, মারা গেছে। আর কুকুরটাও মারা গেছে, সেই দুঃখে আমার কিছু পুষতে চাইনি। কিন্তু হঠাৎ করে একদিন বৃষ্টির দিনে লিও আমাদের বাড়িতে এলো। একজন ওকে ফেলে দিয়ে গেছে, 2 দিন ধরে রাতে কেঁদেছে, কোথায় কাঁদছে আমার ছেলে খুঁজে বেড়াচ্ছে। তারপর যখন ওকে পেলো, তারপর নিয়ে এসে ওকে বাড়িতে দুধ খাওয়ালো, ও আর যায়নি। তো সেই থেকেই আমাদের বাড়িতে আছে। ও নিজে আমাদের বাড়ি এসেছে, আমরা কিন্তু ওকে নিয়ে আসিনি। যাই হোক, মানে যেচে আসা মানুষকে ফিরিয়ে দিতে নেই, মানুষ হোক, পশু হোক, পাখি হোক। জল খেয়ে নিলাম 1 গ্লাস, জল খেয়ে নিয়ে চা খেয়ে নিলাম। এটা খাচ্ছি দুধ চা, আগে খেয়েছিলাম লিকার চা খাওয়ার পর অনেকক্ষণ পরে দুধ চা খাচ্ছি। এই যে রাত্রেবেলায় ঘুরে বেরিয়ে সকালবেলায় ঘুমাচ্ছে, রাতে ঘুমায় আবার ভোরবেলা থেকে বেরিয়ে যায়, দিয়ে এসে আবার সকালে ঘুমিয়ে পড়ে। তো এখনও 9টা-10টা পর্যন্ত ঘুমাবে, তারপর আবার ঘুরে বেড়াবে। আমি আর আমার ছেলে চা খাচ্ছি। চা খেয়ে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাত হয়ে গেছে। এবার কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে একটা ঝোল করব, আর শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর
মাছ দিয়ে দেবো, কচু আলু বেগুনের মধ্যে মাছ দিয়ে দেবো। তো সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আমার ছেলের পছন্দ হয়নি। আমার ছেলে বলছে ডাল করোনি কেন? যেদিন যেটা করি শুধু মাংস বাদ দিয়ে, মাংস হলেই খুশি হয়, বাদ বাকি কোনো কিছুতেই খুশি হয় না। ডাল করলে আলু ভাজা হলে খেত। তা আলু ভাজা করেছিলাম, ডাল করিনি। কচুগুলো নিয়ে আসছে, জল পাওয়া কচু তো রাখলেই পচে যাচ্ছে। যাই হোক, আমি কচুগুলো কেটে নিলাম, 2-4টে কচু দিয়ে দিলাম। তরকারিগুলো কেটে নিয়ে সব একসঙ্গে কেটে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাকগুলো জলে ভিজিয়ে রেখেছি। বর্ষার শাকে না খুব নোংরা থাকে, পোকা থাকে, তাই জলে ভিজিয়ে রাখাই ভালো। সব একসঙ্গে কেটে নিলাম। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিলাম। একটা করে বসিয়ে দিই, পাশেরটায় সরিয়ে হতে দিই, আবার একটাই বসিয়ে দিই। দুদিকে দুটো কড়াই বসালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কিন্তু তার জন্য কেটে বেটে নিতে হবে। যদি কাটা বাটা না থাকে তাহলে হবে না। 5 ফোড়ন দিয়ে আমি আজকে পাতলা করে জিরে আদা দিয়ে ঝোলটা করব। ঝোলটা খাওয়ার পর আমার শাশুড়ি জিজ্ঞেস করছে এর মধ্যে রাঁধুনি দিয়েছিস নাকি? আমি তো রাঁধুনির ব্যবহার করি না, আমি তো এমনিই রান্না করি। একটু ফোড়ন দিলাম আর একটু তেল দিয়েছি, তেলের মধ্যে কষে নিলাম। তো কষে নিয়ে সবই দিয়ে দিয়েছি একসাথে, আলাদা করে ভেজে ভেজে করিনি। শুক্তো হলে আলাদা করে ভেজে ভেজে করতাম, তা শুক্তো তো নয়, ঝোল করব পাতলা। তো সেই জন্য এর মধ্যে আলু, বেগুন, কচু, পেঁপে সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আদা, একটু জিরে, একটু হলুদ, একটু ধনে, একটু নুন, মিষ্টিও দিইনি, টমাটোমও দিইনি, কিচ্ছু দিইনি। পাতলা ঝোল করেছিলাম। 2 দিন মাছ মাংস সব খাওয়া হয়েছে। তারপরে আমি হাতটা ধুয়ে এসে গামছায় হাতটা মুছে নিলাম। তোমরা কি এরকম করো যে হাত ধোয়ার পর নাইটিতে মুছে নাও? আমিও কিন্তু করি। কি ভাগ্যিস মনে পড়লো তোমাদের সামনে হাতটা মুছলাম। তারপর আদা ছিল, আদাটা গুলিয়ে নিলাম, ভালো করে জল দিয়ে আদাটা গুলিয়ে নিলাম, গুলিয়ে রেখে দিলাম। তা যখন আদাটা দেবো তারপরে এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি 5 ফোড়ন দিয়ে এর মধ্যে আছে আলু, বেগুন, পেঁপে আর কচু। এই ঝোল খুব ভালো হয়, আমার মা করে। আমার মায়ের রান্নাটা আমার অন্যরকম হয়। আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে কখনো মাছের স্বাদ নষ্ট হয় না। মাছের স্বাদটা যেমনকার তেমনই থাকে, তবে দীর্ঘদিন রাখলে যে কোনো জিনিসেরই স্বাদ নষ্ট হয়ে যায়। আমি ফ্রিজে কোনো খাবার রেখেই খাই না, শুধু মাছ আর সবজি ছাড়া। তো মাছটা ছিল, সেদিনকে মাছটা এনেছিল, তেল বেশি ছিল না, তাই মাছটা আর ভাজতে পারিনি। অল্প যে কটা দরকার ছিল সেই কটাই ভেজেছিলাম। আমি মাছ ভাজছি আর সিম্বা আমার পাশে দাঁড়িয়ে আছে। মাছই ভাজে যাই করে, ও সারাদিন আমার সাথে ঘুরপাক করতে থাকে। দেখবে ও কীরকম করছে। তারপরে ওকে খাবার দিয়েছিলাম, ও খাচ্ছে। ওকে খাবার দিয়ে দিলাম, ও ঘুরপাক করছে। সকালে একবার খেয়ে গেছে, এসে আবার খাচ্ছে এখন। তো এই যে পশুদের প্রেমে পড়ে আমি কিন্তু খুব খুশি। পশুদের নিয়ে আমি কিন্তু ভালো আছি। এখন আবার 3টে কুকুর হয়ে গেছে, 2টো বিড়াল। আগে 2টো কুকুর ছিল, এখন আবার 3টে হয়ে গেছে। তো কি বলবো, এদের সঙ্গে সারাদিন থাকি, কি যে ভালো থাকি। লোকে হয়তো বলে, অনেকে বলে, আমি শুনেছি বিড়াল থাকলে বাড়িঘর নোংরা হয়, গন্ধ বেরোয়, লোম থাকে। কুকুর থাকলেও অনেকে বলে। তো যাদের আমরা যখন হয়তো আমাদের ছিল না, যখন অন্যের ছিল তখন আমরাও বলেছি। তো যখন থাকে তখন মানুষ মায়ায় পড়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে বিড়ালগুলোর সাথে থাকতে, তবে এ খুব ভীতু, হাতে কোলে আসতে চায় না। এইবার আমার কিচেনটা ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন মানে ডিপ ক্লিনিং। আমার শরীর কদিন খুব খারাপ ছিল, আমি কিচ্ছু করতে পারিনি, ওপর মুছে নিয়েছি। আমি প্রত্যেক দিন রান্নার পরে মানে রাতে যখন আমি রান্নাঘর মুছে যাই তখন এই জানলাগুলোর সার্ফ দিয়ে বেশ করে মুছে নিই, কারণ যখন রান্না করি বিশেষ করে মাছ ভাজলে তেলে ভর্তি হয়ে যায়। তো এই জানলাটা আমি যখন নিয়েছিলাম খুব সুন্দর ছাপা ছিল, বুঝতে পারিনি যে জানলাটা হিটে নষ্ট হয়ে যাবে। তো যারা নিতে চাইছো রান্নাঘরে এরকম ছাপা জানলা, মোটেও নিও না। ঘরের জন্য নিও, কিন্তু রান্নাঘরের জন্য নিও না। রান্নাঘরে প্লেন জানলাই ভালো, প্লেন কাচ। তো ছাপাটা একদিকে, এটা কিন্তু হিটে উঠে গেছে গরমের জন্য, মুছতে গরমে আর মুছতে উঠে গেছে। আর 2 দিন 3 দিন মুছিনি, এত তেল হয়েছে কি বলবো। এই রান্নাঘরটা আমার এরকম ছিল না, একদম মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো আমার বরের কাছে বারবার রিকোয়েস্ট করে এই রান্নাঘরটা করে নিয়েছিলাম। বলেছিলাম রান্নাঘরটাই তো আমি বেশিক্ষণ সময় কাটাই, রান্নাঘরটাকে আমার মনের মতো করে দাও। একটা তো জায়গা হোক যেখানে আমার মনের মতো। তো আমি কীরকম জানলা হবে সেটাও বলে দিয়েছি, কোন দিকে লাইট হবে সেটাও বলে দিয়েছি ভিডিও করি বলে। আবার ফ্যানটা আমার বর দিয়েছে, আমি বলিনি, যে গরম লাগে বলে। রান্নাঘর ফ্যান না থাকলে না খুব অসুবিধা হয় মোছার পর। তো আমি আজকে বালতির মধ্যে সার্ফ দিয়ে নিয়েছি। এটা আমি রাতে করি, কিন্তু আজকে দিনের বেলাতেই করে নিলাম, কারণ 3 দিন মোছা হয়নি। মুছেছি কিন্তু সার্ফ দিয়ে মোছা হয়নি, প্লেন জল দিয়ে। শরীর ভালো না থাকলে যা হয় আর কি। তারপর ছুটি ছিল, বাড়িতে ছিল, সে রান্না করতে বেলা হয়ে যাচ্ছিলো, কিচ্ছু ভালো লাগছিল না। তো বারবার এটাকে আমি মোছার চেষ্টা করছি, আর এত তেল যাচ্ছে না। গ্যাসটাকে সরিয়েও মুছবো, কারণ গ্যাসের তলাটাও তেল চিটে ধরে গেছে। এই তো থালাটা আমি দিয়ে রাখি, যাতে কোনো কিছু রান্না করতে গেলে, ধরো ভাত, ডাল,
তারপরে দুধ চা উদলে পড়ে যায়, তো তখন এই গ্যাসের সানটা দাগ হয়ে যায়, নোংরা হয়ে যায়। সেই জন্য আমি থালাটা দিয়ে রাখি, যাতে থালায় পড়লে থালাটা ধুয়ে নিলেই মিটে যায়। তো আমিও একজনের ভিডিও দেখি এটা শিখেছিলাম, তো আমিও এটা অ্যাপ্লাই করি, আমার বেশ ভালো হয়। তারপরে আমি সব সরিয়ে নিলাম, দিয়ে সরিয়ে সুন্দর করে মুছে নেবো। মুছে নিয়ে এটাকে সার্ফের জল দিয়ে মুছছি। দেখেছো রান্না করেছি কত কী পড়েছি। আমি রোজই মুছে নিই, কিন্তু এই দুদিন পারিনি বলে খুব ভালো লাগছে না আমার। আমি একটু পরিষ্কার রাখতে পছন্দ করি, তো রান্নার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে বেশ ভালো লাগে না। রান্নাঘরটা ছোট, একটা মানুষ এলে আর একটা মানুষের দাঁড়ানো যায় না, তারপর যদি ভিচিকিচি নোংরা নোংরি হয়ে থাকে মোটেও ভালো লাগে না। এত তেল 2-3 বার করে মুছেও যাচ্ছে না। সার্ফ নিয়েছি অনেকটা, অনেকে স্কচব্রাইট দিয়ে রগড়ে রগড়ে মোছে, আমি কিন্তু সার্ফ দিয়ে এইভাবেই মুছি। তোমরা কেমন করে মোছো কমেন্টে জানিও, আমার এইভাবেই সুবিধা হয়। তো যাই হোক, স্কচব্রাইট দিয়ে মুছলে না রান্না করি, মানে বাসন মাজি তো ওই তেলগুলো লেগে যায়, দিয়ে বাসনে মনে হয় গন্ধ বেরোচ্ছে, আমার ভালো লাগে না। তাহলে যদি কেউ স্কচব্রাইট দিয়ে রান্নাঘরটা রগড়ায় তাহলে কিন্তু আলাদা স্কচব্রাইট ব্যবহার করতে হবে। যেই দিয়ে থালা বাসন মাজা হয় সেইটা দিয়ে মাজলে পরিষ্কার করলে হবে না, সেটা দিয়ে করলে তেল তেল হয়ে যায়, বাসন ভোজনে গন্ধ বেরোয়। সেই জন্য আমি এরকমভাবে করি। আমার সবসময় এই ছোটো বালতিটা আছে, এই ছোটো বালতিটা আমার মা আমাকে দিয়েছিল, তো এইটাই ব্যবহার করি। তাহলে চাগাতে হয় না আমার, যেহেতু কোমরের প্রবলেম, আমি বেশি ভারী জিনিস চাগাতে পারি না, সেই জন্য এই ছোটোটা রাখি। উঁচু নিচু হতেও আমার খুব কষ্ট হয় জানো। তারপরে গ্যাসটা সরিয়ে নিলাম, এবার বালতির জলটা চেঞ্জ করে নেবো, কারণ ওটা তেল তেল হয়ে গেছে। চেঞ্জ করে ভালো করে একটা পরিষ্কার জল নেবো, দিয়ে যেগুলো পরিষ্কার করলাম ওগুলো আরেকবার করে মুছে নেবো। ওই দিকটা আমার মোছা হয়ে গেছে, ওই দিকটা আগেই কমপ্লিট করে ফেলেছি, দিয়ে সব সরিয়ে দিয়েছি। আর মিক্সিটা ওপরে ছিল, মিক্সিটা সরিয়ে রাখলাম। ওই মিক্সিটা কিনতে গিয়েও আমাকে খুব কষ্ট করতে হয়েছে। আমার সংসারে প্রত্যেকটা জিনিসই না রেডিমেড আমি পেয়ে যাইনি, আমাকে একটা একটা করে সব করতে হয়েছে, খুব কষ্টের জিনিস। যেহেতু আমাকে কষ্ট করে করতে হয়েছে, সেই সব জিনিসের মর্ম আমার খুব কষ্ট লাগে। মানে সংসার গুছাতে গিয়ে তিল করে সংসারটা গুছিয়েছি। আমার একটা দুটো বাসন ছিল, সেই বাসন কিনতে আজকে বাড়িঘর ভর্তি হয়ে গেছে, এত বাসন। আমি যে সোফাটায় বসে আছি ওই সোফাটার ভেতরে অর্ধেক ভর্তি বাসনে, তো সেগুলো কেনাই হয়েছে, ব্যবহার করা হয় না। কারণ এগুলো ব্যবহার করতে গেলে একটা শোকেস চাই, যে শোকেসে সাজিয়ে রাখবে, লোকজন এলে বার করে দেবো, আবার ভরে রাখবো। ওই বার করতে হবে, ওই আলিসিতেই হয়ে যায়, কোথায় কী আছে মনে ভুলেও যায় কি আছে। যখন লোকজন চলে যায় বা গুছাই তখন মনে পড়ে এ বাবা এটা বার করলে ভালো হতো। আর যখন লোকজন আসে তখন ভুলে যাই যে বার করে দেবো, নিজেরাও বার করে খাবো কোনো অনুষ্ঠানে। তো যাই হোক, কোনোটাই হয় না। তো রান্নাঘরটা বেশ সুন্দর করে মুছে নিলাম। এবার জলটা পাল্টিয়ে তাও 2বার করে মুছতে হচ্ছে, তেল যাচ্ছে না, এত তেল তেল লাগছে, কারণ মাছ ভেজেছি। মাছ ভাজলেই আমার এরকম লাগে, তোমাদের এরকম হয় কি না বলো? মাছ ভাজলেই মনে হয় তেল 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 তেল। আমার শাশুড়ি মাও মাছ ভাজতে আগে, আমার শাশুড়ি মা যখন রান্না করতো, শুধু ওপরটা গ্যাসের এমনি রান্নার হেসেলের নেতা দিয়ে মুছে নিত, আমার ওসব পছন্দ হতো না। শাশুড়িদের রান্না বান্না কাজকর্ম একরকম, বৌমাদের একরকম, আবার আমাদের বৌমারা আসবে তাদের কাজকর্ম আবার অন্যরকম। কারুর পছন্দ হবে না, যে যার নিজের মতো কাজ করে। যাই হোক, ফ্যানটা চালিয়ে দিয়েছি। আজকের আবহাওয়াটাও নরম, কিন্তু গরম করছে জানো তো, মানে ফ্যান বন্ধ করে দিলেই গরম করছে। কাজ করছি তো, এক জায়গায় বসে থাকলে অতটা গরম লাগছে না। তো আমি বেশ করে গ্যাসটা মুছে নিলাম। রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে মনটা শান্তি লাগলো। মাঝে মাঝে দেয়ালগুলোও মুছে দিই, যেহেতু আমার দেয়ালগুলো মানে এমন রং করা আছে যেগুলো মোছা যাবে। তো এটাই আমি বলেছিলাম যে রান্নাঘর তো তাড়াতাড়ি মানে কালো হয়ে যায়, ওটা যেন এমন করে দাও যেন মোছা যায়। তো বেশি মোছা যাবে না, ঘন ঘন মোছা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে, মাঝে মধ্যে মুছতে হবে। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে গুছিয়ে নিচ্ছি। এবার ছড়ানো জিনিস আর থালাটা এবার মেজে নেবো। থালাটায় ডাল উদলে পড়েছিল, ডালটা তখন ধোয়া হয়নি, তো মাটিতে পড়েনি, থালাটা দিয়েছিলাম বলে মাটিতে পড়েনি। তোমরাও যারা জানো না তারা আমার ভিডিও দেখো, এরকমভাবে থালা গ্যাসের তলায় দিয়ে নেবে, দেখবে খুব সহজ হয়ে গেছে। ভাত উদলে পড়লে, ফ্যান পড়লে, তারপরে দুধ পড়লে, ডাল পড়লে তোমার সানটা ভেসে যাবে না, নোংরা হবে না সঙ্গে সঙ্গে। তারপরে গ্যাসের ঝিকগুলো পরিষ্কার করে নেবো। গ্যাসের ঝিকগুলো পরিষ্কার করে নিয়ে গ্যাসটা লাগিয়ে দিয়ে তারপরে মেঝেটা মুছবো। মেঝেটা মুছে চান করতে যাব। আমি এখনও স্নান করিনি, কারণ এই স্নান করে নিলে এই কাজগুলো আর হয় না। স্নান করে নিলে মনে হয় কি একটু বসি, একটু রেস্ট নিই, হালকা হালকা কাজ করতে ভালো লাগে, নোংরানুগুড়ি কাজ করতে ভালো লাগে না। অনেকে আছে স্নান করে রান্না করে, আমার ছুটির দিনে হয়, কিন্তু সব দিন হয় না। তাহলে সব দিন যদি আমি এরকম তাড়াতাড়ি করে স্নান করে নিই তাহলে আমার এই কাজগুলো কে করে দেবে? সেটা তো সম্ভব নয়। ওই জন্য আমার চান করতে 11টা সাড়ে 11টা বেজে যায়। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই, তাই মোচামুচি। আগে কিন্তু এতটা পিটপিটে ছিলাম না, যত দিন যাচ্ছে বেশি পিটপিটে হয়ে যাচ্ছি। কি জানি বয়স বাড়ছে বলে নাকি
ঘরে থাকতে থাকতে এরকম হয়ে যাচ্ছে। তো সব পরিষ্কার করে নেওয়ার পর কেমন লাগছে দেখো। পরিষ্কার করলে সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর জিনিস সব কিছুই সুন্দর লাগে। গরিবের এই এক চিলতে রান্নাঘর কোনো রকমে করা তোমাদেরকে দেখিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেমন হয়েছে বলো। আর চেষ্টা থাকলে জীবনে সব কিছুই করা যায়। আমার কিছু ছিল না, আজকে যাই করেছি ঠাকুরের কৃপায়। তো একটু রেস্ট, চান করে একটু রেস্ট নিয়ে থালা নিয়ে বসে পড়লাম খেতে। আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা আর ঝোল আর ডিম সেদ্ধ। মেঘলা মেঘলা আবহাওয়া, তাই একটু ঘুমিয়ে উঠেই একটু সামান্য ঘুমিয়েছি, ছেলে ঘুম ভাঙিয়ে দিল, বললো চলো মা আজকে হাঁটতে যাবো। তো দুদিন আমি হাঁটতে যেতে পারিনি, আমার শরীর ভালো ছিল না, শাশুড়ি মায়ের চোখের অপারেশন, বৃষ্টি সব মিলিয়ে হাঁটতে যেতে পারিনি। তো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি হাঁটতে। তো হেঁটে কমপ্লিট করে আধ ঘন্টা 30 মিনিট মতন 40 মিনিট মতো হাঁটি। তো তারপরে হেঁটে বাড়ি এসে ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।